सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা দুটো ভিডিওতে বর্তমানে যে গ্রহ সন্নিবেশ চলছে, যে বিশেষ পর্বগুলো চলছে কিছু মানুষের জীবনে, ডাইয়া, সাড়ে সাথী, নোডাল রিটার্ন, এগুলো নিয়ে আলোচনা করেছি এবং এগুলো একেবারে ফলিত যে ফলাফল, যে রেজাল্টস, হট অ্যান্ড হ্যাপনিং। আজকে আমরা আবারও একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখেছেন, জানেন তো, একটা মানুষের জীবনে ভাগ্য বিড়ম্বনা, দি আইরনি অফ ফেট। আমি আমার জীবনে সরকারি চাকরি পেলাম, একটা স্বস্তি, সারা জীবনের একটা সেফটি, সিকিউরিটি, একটা ইমিউনিটি, একটা ইনসুলেশন। সেই চাকরি এমন একটা ক্রিটিক্যাল কন্ট্রোভার্সির মধ্যে পড়ল যে আমার একেবারে সাড়ে সর্বনাশ। তো আমরা যে জন্মছক আজকে আলোচনা করব সেটা জেনুইন ক্যান্ডিডেট, যে ভিকটিম, যে এই যে চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছে তার কারণে তো সমস্ত প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। তো তার মধ্যে যে হরস্কোপ আজকে আমরা আলোচনা করব সেটি যার হরস্কোপ, সে কিন্তু পরীক্ষা দিয়ে যোগ্য ক্যান্ডিডেট হিসেবেই চাকরি পেয়েছিল। তো জন্মছকটা আগে আমরা একটু দেখে নিই। ধনু লগ্ন, কর্কট রাশি। ধনু লগ্নের 4th হাউসে রাহু, চতুর্থভাবে রাহু, পঞ্চমে বৃহস্পতি বক্রগতিতে অবস্থান করে আছে, অষ্টমপতি অষ্টমে অর্থাৎ কর্কট রাশি, নবমে 9th হাউসে সিংহ রাশিতে বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ, রবি, চতুর্গ্রহ যোগ, দশমে কেতু, দ্বাদশে শনি। তাহলে জন্মছকের পোটেন্সি, পাওয়ারটা আগে দেখা যাক। লগ্নপতি পঞ্চমে এবং পঞ্চমপতি নবমে, এই যে সিকোয়েন্সটা, ক্রমটা, এটা খুব ইম্পর্টেন্ট। লগ্নপতি পঞ্চমে, পঞ্চমপতি নবমে, একটা ট্রাইন, লগ্ন পঞ্চম নবম কানেকশন, এবং পঞ্চমপতি যে নবমে, সে নবমপতিকে নিয়ে বসে আছে, রবিকে নিয়ে। কিন্তু এখানে ট্রিক, যে মার প্যাচটা আমরা বলি, রাম চিমটি শাম চিমটি, সেটা হচ্ছে যে মঙ্গল, বুধ আর শুক্র, এই যে তিনটে গ্রহ রবিকে নিয়ে বসে আছে সিংহ রাশিতে, তিনটে গ্রহই কিন্তু কম্বাস্ট, অস্তমিত। এবার চিন্তা করুন, এই আমি দুদিন আগেই যে ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি, যে সামনে 19th মে থেকে দৈত্যগুরু দেবগুরুর যে সংযোগ হবে বৃষ রাশিতে, সেটা আপাত দৃষ্টিতে একটা খুবই ফলদায়ী সংযোগ, কিন্তু দুটো গুরুস্থানীয় গ্রহই কিন্তু অস্তমিত থাকবে। তো জেনারেল কন্ডিশনে গ্রহ, স্বাভাবিক অবস্থানে গ্রহ আর অস্তমিত গ্রহ বা বক্রগতির গ্রহ বা অতিচারী গ্রহ, এই গ্রহদের ফলাফলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবং সে কী পার্থক্য, সেটা আমরা একেবারে হাতে নাতে তার ফল দেখছি, সেটাই আমরা আজকে আলোচনা করছি। এবার অ্যাসপেক্টগুলো দেখুন। পঞ্চম ভাব থেকে বৃহস্পতি নবম, একাদশ লগ্নকে দৃষ্টি প্রদান করছে। এই নবমে 4টে গ্রহ, নবমপতি স্বয়ং, তার সঙ্গে নবমে বৃহস্পতির দৃষ্টি, আবার দ্বাদশত শনির দৃষ্টি আছে নবমে।
আচ্ছা, অষ্টমপতি চন্দ্র অষ্টমে, এই অষ্টমপতির উপর আমরা রাহুর দৃষ্টি পাচ্ছি এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই। বর্তমানে গ্রহ দশা চলছে, রবির দশায় রাহুর অন্তর্দশা 23শে জুলাই 2023 থেকে শুরু হয়েছে। 16ই জুন 2024 রাহুর অন্তর্দশা সমাপ্ত হবে। এই যে রাহুর অন্তর্দশা শুরু হয়েছে, রাহুর অন্তর্দশা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কয়েকদিনের মধ্যে রাহুর নোডাল রিটার্নও এই ক্ষেত্রে পাচ্ছি। কারণ চতুর্থে মীনে রাহু এবং দশমে কন্যায় কেতু। ঢাইয়া শুরু হয়েছে 2023 জানুয়ারিতে। এই যে আপনাদের আমি বারবার সারাক্ষণ হুইসেল ব্লোয়ারের কাজ করছি যে সাবধান হন, সাবধান হন, সতর্ক হন, এই মন্ত্র সাধনাগুলো করুন, সারা বছর আপনাদের তো আমি ওভারডোজ অফ সাধনা দিয়ে যাই। বহু মানুষ বলেন যে এত কী করে করব, তাহলে এত করার তো প্রয়োজন নেই। আপনি আপনার মতো বুঝে টেস্টিং ট্রায়াল করে দেখুন কোনটা আপনাকে এফেক্ট দিচ্ছে, আপনার সমস্যাগুলোকে কন্ট্রোলে রাখছে। সেই অনুযায়ী আপনি নিজে একটা ডিজাইন করে করুন। আর পার্সোনাল কনসালটেশন করলে তখন আমি আপনাকে কাস্টমাইজ করে দেব। তো এই যে অষ্টমপতির ঢাইয়া, অষ্টমপতির ঢাইয়া আবার অষ্টমস্ত শনি। আমরা যে ছেলেটির জন্মছক আলোচনা করেছিলাম তার বাবার কর্কট রাশি ছিল, কিন্তু কর্কট রাশির চন্দ্র ছিল একাদশপতি, কারণ বাবার ছিল কন্যা লগ্ন। এখানে আমরা কি পাচ্ছি, এখানে এই যে এসএসসি প্রার্থী যার চাকরি বাতিল হয়েছে তার ধনু লগ্ন, সুতরাং চন্দ্র অ্যাজ ইট ইজ হচ্ছে অষ্টমপতি এবং অষ্টমপতির অষ্টমে শনির ঢাইয়া। সুতরাং ট্রেমেন্ডাস সংকটের একটা সিচুয়েশন, আকস্মিক অপ্রত্যাশিত পরিস্থিতি। এবং এই যে নবমে চতুর্গ্রহ যোগ, এটা কিন্তু সাধারণভাবে ক্রাইসিস আনে মানুষের জীবনে। তার প্রধান কারণ হচ্ছে চতুর্গ্রহ যোগের মধ্যে যে তিনটে গ্রহ রবির সঙ্গে অবস্থান করে আছে, তিনটেই কম্বাস্ট। তারা নিজেদের রেজাল্ট দিতে পারবে না, রেজাল্ট দিলেও সেই রেজাল্টে সমস্যা থাকবে। এবং এই নবমপতির যে চতুর্গ্রহ যোগ, তার উপরে শনির দৃষ্টি আছে এবং দ্বাদশত শনি। তাহলে এই যে ঢাইয়া, এই ঢাইয়ার ফলটা কি, আমরা কিভাবে অ্যাসেস করব, আমরা ভ্যালুয়েশন কি করে করব যে একটা মানুষের জীবনে সাড়ে সাতি বা ঢাইয়া কী ফলাফল আনতে পারে, সেগুলো আমরা অ্যাসেসমেন্টটা আমরা কিভাবে করি। শনি দ্বাদশে, অষ্টমপতি তার অষ্টমে শনি, সুতরাং চরমভাবে একটা জীবনে সমস্যার জায়গা তৈরি হবে। এবং দশমভাবে কেতু, যে পতনের কারণ, যে আউট অফ দ্য ব্লু, সেই রকম অপ্রত্যাশিত আননোন এক্স ফ্যাক্টর, সেই রকম কিছু পরিস্থিতি। এবং এই জাতকের দশা সিকোয়েন্সটা কি, জীবনের দশা সিকোয়েন্সটা কি। বুধের দশায় জন্ম হয়েছে, অশ্লেষা নক্ষত্রে জন্ম, 2002 থেকে তার শুক্রের অন্তর্দশা শুরু হয় এবং
2016 যে এই প্যানেল, তখন শুক্রের দশায় শনির অন্তর্দশা, দ্বাদশের শনি, শুক্রের দশায় শনির অন্তর্দশা সবসময় একটা ক্রিটিক্যাল ফেজ যাবে। আপাত দৃষ্টিতে সে যে চাকরিটা পেল সেটা তার কাছে একটা পরম প্রাপ্তির জায়গা, কিন্তু যদি সে চাকরিটা না পেত, একটু রিভার্সে চিন্তা করা যাক, তাহলে আজকের দিনে যে ভাগ্য বিড়ম্বনা, আজকের দিনে যে ইমোশনাল ট্রমা, সেটা কিন্তু তাকে অনুভব করতে হতো না। তার কষ্ট হতো, তার ক্ষোভ হতো যে আমি চাকরি পেলাম না, সেটা স্বাভাবিক, সেটা বহু মানুষের হয়। সব মানুষের কোনো না কোনো ভাবে, কোনো জীবনের কোনো না কোনো ক্ষেত্রে ক্ষোভ হয়, লোভ পূর্ণ না হলেই ক্ষোভ। কিন্তু এই যে ট্রমাটা, এটা কিন্তু সকলের হয় না। তো চাকরি পাওয়া মানেই যে আপনার জীবনে পরম প্রাপ্তি হয়ে গেল তা কিন্তু নয়। এবং এই জন্মছকে প্রবলভাবে কেতুর প্রভাব, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সব কেতুর নক্ষত্রে, প্রবলভাবে কেতুর প্রভাব, সঙ্গে 8,000 যে এফেক্ট, অষ্টমপতি মানুষের জীবনকে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। এবং এর জীবনে যে শুক্রের দশা, কম্বাস্ট ভেনাস, তাতে যা কষ্ট, যা যন্ত্রণা, যা জ্বালা যন্ত্রণা সে ভোগ করেছে, সেটা অসহনীয় একেবারে জ্বালা যন্ত্রণা। এবং যে সরকারি চাকরি সে শুক্রের দশায় পেয়েছিল, সেই শুক্রের দশার প্রাপ্তি কিন্তু তার জীবনে চরম মানসিক সমস্যার কারণ। তো স্বাভাবিকভাবেই এই জাতকের একটা মেন্টাল ডিস্টারবেন্স, একটা ফিজিক্যাল ডিস্টারবেন্স, এখনও বিবাহ হয়নি। তো এই যে আমরা একটা গ্রহযোগ দেখলেই মনে করি সেটা নবমে বলেই সেটা খুব ভালো, একটু কি কন্ডিশনে আছে গ্রহগুলো, তারা অ্যাকচুয়ালি কি রেজাল্ট দেবে, এগুলো একটু না বুঝে, না বিচার করে যদি আমরা জাস্ট এই জন্মছকে পঞ্চম, দশম, একাদশ, নবম একসঙ্গে আছে বলে একেবারে দারুণ হৈ হৈ করা ব্যাপার, তা কিন্তু একেবারেই নয়। এই যে একটা চরম ভাগ্য বিড়ম্বনা, বর্তমানে রবির দশায় রাহুর অন্তর্দশা 16ই জুন অবধি চলবে, তারপর বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে। এই জন্মছকে যা পরিস্থিতি আছে, যা গ্রহযোগ আছে, ঢাইয়া চলছে, নোডাল রিটার্ন চলছে, এই দুটো একটু ক্রিটিক্যাল বিষয়। এবং ঢাইয়াটা এই কারণে ক্রিটিক্যাল আরও বেশি, কারণ স্যাটার্নটা দ্বাদশে চলে গেছে। আদারওয়াইজ কিছু অ্যাপ্লিকেবল কনসার্ন যে মন্ত্র সাধনা, যেগুলো করা দরকার, যেগুলো আমি রেগুলার বেসিসে দিয়ে থাকি, সেগুলো যদি ইমিডিয়েট শুরু করা হয় এবং নিষ্ঠার সঙ্গে যদি পালন করা হয়, তাহলে আশা করব যে এই জন্মছকে যেরকম চরম একটা ভাগ্য বিড়ম্বনা, একটা সমস্যা, একটা ট্রমা
কন্ডিশন তৈরি হয়েছে এই জন্মছকে এই পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে ত্রাণ হয়ে বেরিয়ে আসারও কিন্তু ক্ষমতা পোটেনশিয়ালটা আছে। কিন্তু মনে রাখতে হবে পোটেনশিয়াল সবসময় সুপ্ত, ইট ইজ অলওয়েজ ডরমেন্ট। পোটেনশিয়ালকে অ্যাক্টিভ করতে হয়, পোটেনশিয়ালকে জাগ্রত করতে হয়, পোটেনশিয়ালকে লাইভ করতে হয়। তার জন্য আমাদের কিছু প্রয়াস দরকার, কিছু চেষ্টা প্রচেষ্টা দরকার। তার জন্যই আপনাদের সারা বছর একেবারে মাথা থেকে পা অবধি মন্ত্র সাধনায় ভরে দিই, যাতে যার যেটা যখন কাজে লাগে সে তার মতো করে সেটা ব্যবহার করে জীবনে একটা স্বস্তি, একটা শান্তি, একটা ত্রাণ উপভোগ করতে পারে। তো এই যে এসএসসির 2016-র 26,000 চাকরি বাতিল হয়েছে, এখানে একটা প্রিন্সিপালি ঢাইয়া আর নোডাল রিটার্ন এবং জন্মছকের কি নকশা। আমি আগেও আপনাদের এই আলোচনায় বলেছি যে গোচর বেশি গুরুত্বপূর্ণ না জন্মছক বেশি গুরুত্বপূর্ণ, কোনোটাই বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনি যখন একটা পদ রান্না করবেন তখন তেল, নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, পাঁচফোড়ন সবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নুনটা না দিলে রান্নাটা একদম বিচ্ছিরি লাগবে খেতে। উপাদানগুলো ঠিক করে না ভাজলে কাঁচা কাঁচা থাকবে। সেই অর্থে প্রত্যেকটা উপাদানের এক এক নিজস্ব কিছু ভূমিকার মাহাত্ম্য গুরুত্ব আছে, কিন্তু ওভারঅল আপনাকে সব উপাদানেরই একটা যৌথ কম্বাইন্ড এফেক্টটাকে দেখতে হবে। আমি চেষ্টা করব, আমার কাছে হয়তো আরেকটি ক্যান্ডিডেটের জন্মছক আছে, আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না, থাকলে আমি সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। সেও কিন্তু এই 2016-তে এই এসএসসি চাকরি পাওয়া এবং এই যে স্ক্যাম হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, তাতে তারও একটা চাকরি নিয়ে টানাটানির পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি খুঁজে পেলে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু উপস্থিত এটা বুঝতে হবে যে যখন যেরকম সাবধানবাণী দেওয়া হয়, সতর্ক করা হয়, সেগুলো অহেতুক কোনো বাণিজ্যিক কারণে দেওয়া হয় না। যাদের পরিস্থিতি ভয়াবহ হয়, যাদের জন্মছক আর গোচর মিলে একটা ক্রাইসিস তৈরি করে, যারা সাফার করে তারা বোঝেন, তারা ভুক্তভোগী। যারা হয়তো কপালের জোরে পূর্বজন্মের স্বীকৃতির কারণে ভাগ্যের মাঠটা থেকে বেঁচে বেরিয়ে আসছেন, তাদের জন্য অনেক রকম ভুলভাল মন্তব্য করাটা খুব সহজ অ্যান্ড ট্যাক্স ফ্রি। কিন্তু যখন আপনাদের উপর ট্যাক্স আর শুল্কটা লাগবে, তখন আপনারাও কিন্তু বুঝবেন যে এই সতর্কবাণী, এই সাবধানবাণীর কতটা কি মূল্য। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।